হায় ভগবান, মা এই দাটা নিয়ে কি মামাকে মারবে? এটা ভেবে ভেবেই কিন্তু আমি একেবারে অস্থির হয়ে পড়েছিলাম। আসলে কি হয়েছিল বন্ধুরা, তোমরা তো জানোই কিছুদিন আগেই ছিল ভাইফোঁটা। আর তাই ভাইফোঁটা উপলক্ষে আমরা যেহেতু দিদার বাড়ি এসেছিলাম, আর এখন আমরা কিন্তু রেডি হয়ে গেছি ভাইফোঁটা দিতে। আর যেহেতু আমাকে আর ভাইকে আমার দিদা ফোঁটা দেয়, আর অন্যদিকে কিন্তু মা ফোঁটা দেয় মামাকে, তাই জন্য কিছু নিয়ম এবং রীতিনীতি রয়েছে। আর তার মধ্যে অন্যতম দেখতে পাচ্ছ, আমাদের কিন্তু পান দিয়ে প্রথমে দিদা গাল পুছিয়ে দিল। আর এবার এই যে দাটা দেখতে পাচ্ছ, এই দা দিয়ে কিন্তু বুকে এবং পিঠে স্পর্শ করবে, তার কারণ একেবারে দায়ের মতো যাতে আমরা স্ট্রং হতে পারি। তো এটাই কিন্তু আমাদের দিদার বাড়ির নিয়ম। তো প্রতি বছরের মতো এবছরও কিন্তু আমরা চলে এসেছিলাম দিদার বাড়িতে ভাইফোঁটা নিতে। আর দেখতে পাচ্ছ দা দিয়েই কিন্তু দিদা একেবারে আমাকে বুকে পিঠে বুলিয়ে দিল। আর তারপরেই কিন্তু একেবারে খুব সুন্দর করে দইয়ের ফোঁটা আমার কপালে ছুঁয়ে দিল। তো এভাবেই কিন্তু আমার ভাইকেও কিন্তু দইয়ের ফোঁটা দিদা দিয়ে দিল। ভাইফোঁটা উপলক্ষে প্রচুর আয়োজন করেছিল আমার দিদা। তাই জন্য দেখো, এখানে ঘট যেমন একদিকে পাতা হয়েছিল, অন্যদিকে প্রচুর মিষ্টি, লুচি এবং ঘুগনিও করা হয়েছিল আমাদের জন্য।